26 মার্চ আজ হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো ফ্ল্যাটটার নামই হচ্ছে অন্নপূর্ণা অ্যাপয়েন্টমেন্ট, সুতরাং কেন অন্নপূর্ণা পুজো হবে এটা স্বাভাবিক। তো আজকে পুজো হচ্ছে গাঙ্গুলি বাড়িতে, আর পুজোয় আজকেই সপ্তমী অষ্টমী নবমী হবে, কালকে বিসর্জন হবে। তো চেষ্টা করছি ব্লগটা করার, অন্নপূর্ণা পুজো নিয়ে টোটাল ব্লগটা করার। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং অন্নপূর্ণা পুজোর যত বিধি চেষ্টা করব সমস্ত কিছুই দেখাবার। ধন্যবাদ। দেবী পার্বতীর আর এক রূপ হলো মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা এই কথার দুটি শব্দ রয়েছে, অন্ন আর পূর্ণা। অন্ন কথার অর্থ ধান আর পূর্ণা কথার অর্থ পূর্ণ, অর্থাৎ যে দেবী অন্নদাত্রী তিনিই হলেন অন্নপূর্ণা। শক্তির আর এক রূপ হিসেবে তিনি হিন্দুদের কাছে পূজিতা হন। দেবী মূলত দ্বিভুজা, তার এক হাতে থাকে অন্নের পাত্র, অন্য হাতে একটি হাতা। দেবীর এক পাশে থাকেন ভূমি আর অন্য পাশে থাকেন শ্রী। চৈত্র মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা হয়ে থাকে। কালী এবং জগদ্ধাত্রী পূজার মতোই অন্নপূর্ণা পূজা তান্ত্রিক মতে হয়। অন্নপূর্ণা পুজোর অঞ্জলি এক্ষুনি শুরু হবে। গাঙ্গুলি বাড়ির ঘোড়ো অন্নপূর্ণা পুজো এবছর 14 বছরে পদার্পণ করলো। এই অন্নপূর্ণা পুজোর সময় অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের সবাই এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একসাথে খুব এনজয় এবং উপভোগ করে, এবং একসাথেই সবাই বিসর্জন দিতে যায়। 2026 সালে অন্নপূর্ণা পুজো পড়েছিল 11ই চৈত্র, অর্থাৎ 26শে মার্চ। ওই দিন বাসন্তী পুজোর অষ্টমীও, এবং একই দিনে সপ্তমী অষ্টমী এবং নবমী অঞ্জলিও হয়। চন্দ্রিকা পাতু কণ্ঠং পাতু মহেশ্বরী হৃদয়ং পাতু জয়ং দেহি নমস্তুতে নমো রুদ্রচণ্ডে প্রচণ্ডে ত্বং প্রচণ্ড বরনাশিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে নমো দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমা। অন্নপূর্ণা পুজোর সকালের ব্রেকফাস্ট টিফিন। তুমি নমো মহিষগ্নি দেহি ধনং দেহি সর্বাং কামনাশ্চ দেহি মে নমো ভগবতী ভয়োচ্ছেদে ভবভাবিনী কামদে। বছরের কুমারী পুজোয় গত বছরের কুমারী। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পূর্ণ করেন তিনিই অন্নপূর্ণা দেবী। শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন তাই না, অন্নপূর্ণা অন্নদাত্রী দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবাদিদেবের সাথে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণা দেবী কৈলাস ত্যাগ করেন, ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারী, ভক্তগণকে
সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদেবীদের ভিক্ষার ঝুলি নিয়ে নিজের কাঁধে তুলে নেন। শুধু দেবীর মায়ায় ভিক্ষার আকাল ঘটে, তিনি ভিক্ষাও পাননি কোথাও। অবশেষে মহাদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয়নি। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করেন এবং ভক্তগণকে মহামারী ও খাদ্যাভাব থেকে রক্ষা করেন। চৈত্র শুক্লা অষ্টমীর দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠাভাবে দেবীর আরাধনা সংসারে হয়ে ওঠে পরিপূর্ণ। এই হচ্ছে জোজো ক্যাটারের হেড কুক নীলু কাকা। নীলু কাকার বাড়িও আমরা গেছি, খুব ভালো আতিথেয়তা করেছিল, খুব ভালো লেগেছিল নীলু কাকা। আর এই যে পালিয়ে যাচ্ছে বিকাশ দা। ভালো আছো? বিকাশ দা আমাদের সাথে বহু যুগ ধরে বিকাশ দা ম্যানেজার জোজো ক্যাটারের, এবং খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ টোটাল। যাই হোক, এখানে রান্না বান্না বৌদি কখন আসবে? আসবে। ঠিক আছে, ওনারা সব রান্না বান্না করছেন। আজকে খাওয়া দাওয়া হবে অন্নপূর্ণা পুজোর। সকালে টিফিন হয়ে গেছে, জোজো ক্যাটারে সবাই রয়েছে। ইয়ে খেয়েছো, আমপানা খেয়েছো? হ্যাঁ। উনি হচ্ছেন তন্ময়দার মেয়ে, প্রাক্তন বিধায়ক, আমাদের ধর্ম ভট্টাচার্যের মেয়ে উনি। নমো নারায়ণায় নমো, নমো নরোত্তমায় নমো, নমো বেদব্যাসায় নমো নমঃ। হাত জোর করে বলো। একসময় কোলাসুরের অত্যাচারে যখন স্বর্গমর্ত্য পাতাল বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন অসহায় দেবতারা মহাকালের শরণে আছেন পরিত্রাণের আশায়। তখন মহাকাল কুমারী রূপ ধারণ করে কোলাসুরকে নিধন করেন। সেই থেকেই কুমারী পুজো শুরু হয়। স্বামী বিবেকানন্দ 1898 খ্রিস্টাব্দে 18ই আগস্ট 4 বছর বয়সী কাশীর মুসলিম মেয়েকে দেবী রূপে কুমারী পূজা করেছিলেন, এবং তিনি সর্বপ্রথম 1901 খ্রিস্টাব্দে বেলুর মঠে কুমারী পুজোর সূচনা করেন। 1 থেকে 16 বছর বয়সী কুমারী মেয়েদের কুমারী পুজো করা হয়। এখানে ঐন্দ্রিলা বসু কুমারী রূপে পূজিত হচ্ছে। ওর বয়স 7 বছরের একটু বেশি। পুজোর দিন দুপুরে মেনু ছিল খিচুড়ি, বেগুনি, সব রকম সবজি দিয়ে লাবড়ার তরকারি, বাসন্তী পোলাও, আলুর দম, পায়েস, মিহিদানা, গোলাপজাম ও সন্দেশ। অ্যাকচুয়ালি এই গাঙ্গুলি বাড়ির অন্নপূর্ণা পূজা যিনি 14 বছর ধরে করে আসছেন, হীরক মিশ্র অর্থাৎ হীরক গাঙ্গুলি, ওনার নিজেরই সাউথ কলকাতায় একটা নামকরা ক্যাটারার আছে, নাম জোজো ক্যাটারার। ওনারই বাড়ির পুজো, সুতরাং রান্নাবান্না খুব ভালো হবে এটাই স্বাভাবিক। আর জোজো ক্যাটারের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। হেড কুক নীলু কাকার রান্নার তো জবাব নেই, খুব ভালো রান্না হয়েছিল। আমার সব থেকে ভালো লাগে সকালে রামপানার শরবত আর সন্ধ্যের দই বড়া, এই দুটো পুজোর স্পেশাল, সবাই একাধিকবার করে খায়। ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। এসো বিভাচন্দন ইন্দ্রপত্র ভক্তি পুষ্পাঞ্জলি শ্রী মান
অন্নপূর্ণা পুজোর সান্ধিক ঘরোয়া গানের অনুষ্ঠানে আসতে দেরি হয়ে যাওয়ার ইনভাইট সিঙ্গারের গান শুনতে পারলাম না, আর রেকর্ডিংও করা হলো না। তবে গাঙ্গুলি বাড়ির দুই নাতি তোজো আর সৃজোর গান শুনলাম, খুব ভালো লাগলো। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট এখন যিনি গান পরিবেশন করছেন উনি হচ্ছেন মিস্টার সিজু। রিসেন্টলি উনি একটি জীবনে বড় সিদ্ধান্ত নিয়েছেন। উনি মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়ে গেছেন। উনি আবার IPL এ KKR এর সাপোর্টার, যে দল এবছর একটা গেমও জেতেনি। ইস্টবেঙ্গলের কপালে কি আছে কে জানে। একসাথে কাশ্মীর আমরা খুব এনজয় করেছি। হ্যালো গাইজ। ওম শান্তি, ওম শান্তি। অন্নপূর্ণা পুজোর দিন রাতের মেনু ছিল কড়াইশুটির কচুরি, ছানার কোপ্তাকারি, পনির পাসিন্দা, ভেজ পোলাও, ফুলকপির রোস্ট, চিলি পনির, চাটনি, পাঁপড়, সন্দেশ আর গোলাপজাম। খাবার দাবার এত আয়োজন ছিল যে আমরা সবাই সারাদিন মুখ চালিয়ে গেছি। সন্ধ্যেবেলার দই বড়ার ভিডিওগুলো করা যায়নি। পরের দিন অর্থাৎ 27শে মার্চ সকালবেলা দধিকর্মা অনুষ্ঠান হয়। কিছুক্ষণ পর দর্পণে ঠাকুর বিসর্জন করা হয়। বিকেলবেলা ঠাকুর বরণ করে গঙ্গার বাবুঘাটে ঠাকুর বিসর্জন করা হবে। অবশেষে চলে এলো বিদায় বেলা, মাকে বরণ করার সময়। বরণ ডালায় রাখুন সিঁদুর, পান, সুপারি, মিষ্টি, পানের খিলি, 1 টাকার কয়েন আর জল। প্রথমে দেবীর সিথি এবং বাহাতের শাখায় সিঁদুর পরান। তারপর পরিষ্কার 2টি পান পাতা নিয়ে দেবীর চোখ ও গাল মুছিয়ে দিন। তারপর মাতৃজ্ঞানে পায়ে ধান দুব্বা দিন এবং কন্যাজ্ঞানে মাথায় ধান দুব্বা দিন। এরপর মাকে মিষ্টিমুখ ও জলপান করান আর আগে থেকে বানিয়ে রাখা পানের খিলি দিয়ে দিন দেবীর হাতে।
ভিতরে গাড়ি আসবে সাইড সাইড দাদা সরে যান हर हर महादेव की जय। এলো মায়ের বরণ বেলা, বিদায় বেলায় সিঁদুর খেলায়, কিছু চাওয়া কিছু পাওয়া, কিছু দিয়ে অনেক নেওয়া, মায়ের পায়ে প্রণাম জানিয়ে নদীর বুকে ভাসিয়ে দেওয়া। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ব্লগে আবার দেখা হবে। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। ধন্যবাদ।